তিন ধরনের খাবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই পছন্দ করতেন না। আর প্রিয় নবীর এই অপছন্দ করার বিষয় নিয়ে নতুন তথ্য দিল আধুনিক বিজ্ঞান। কেন প্রিয় নবী এই তিনটি খাবার পছন্দ করতেন না এবং কেন তিনি তার উম্মতদের এই তিনটি খাবার বর্জন করার উপদেশ দিয়েছেন, সেটাই জানবো আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ প্রকৃত মুমিন হতে হলে প্রিয় নবীর আদর্শ মেনে চলতে হবে, আর তার পছন্দকে পছন্দ করতে হবে, আর তার অপছন্দকে অপছন্দ করতে হবে। তাই নিজের ভালোর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা এমন একজন নবী পেয়েছি যিনি তার একজন উম্মতকে রেখেও জান্নাতে প্রবেশ করবেন না। তিনি এমন একজন নবী যিনি মৃত্যুর আগেও তার উম্মতের জন্য অঝোর নয়নে কান্না করেছেন এবং তার উম্মতের দায়িত্ব আল্লাহর হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই খাবার একটা মানুষের জন্য কতটা ক্ষতিকর সেটাই প্রমাণ করলো আধুনিক বিজ্ঞান। আবারও প্রমাণ হলো ইসলামের সত্যতা ও প্রিয় নবীর বলে যাওয়া বাণী। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। এক নম্বরে হচ্ছে অত্যন্ত গরম খাবার। প্রিয় নবী গরম খাবার পছন্দ করতেন না, কারণ এই খাবার মুখে দিলে মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা বলেছেন গরম খাবার খাওয়ার ফলে শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় নবী বলেছেন গরম খাবারের ফলে আমাদের পাকস্থলীতে নানাবিধ সমস্যা দেখা দিবে। 2 নম্বরে প্রিয় নবী বাসি খাবার খেতে নিষেধ করেছেন এবং তিনিও এই খাবার অত্যন্ত অপছন্দ করতেন। বাসি খাবারের ফলে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণের সম্ভাবনা থাকে এবং এই খাবার থেকে অতি দুর্গন্ধ আসার জন্য প্রিয় নবী অপছন্দ করতেন। যে খাবার রাতে রান্না করা হয়েছে এবং সকালে বাসি হয়ে গিয়েছে সেই খাবার প্রিয় নবী পছন্দ করতেন না। 3 নম্বরে হচ্ছে যে খাবারে গন্ধ আছে, যেমন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, অতিরিক্ত মশলা জাতীয় খাবার ইত্যাদি। প্রিয় নবী এগুলো পছন্দ করতেন না। প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি কাঁচা রসুন অথবা কাঁচা পেঁয়াজ খেলো এবং তার থেকে গন্ধ সৃষ্টি হলো, তার কাছে রহমতের ফেরেশতারা আসে না। ফেরেশতারা এইসবের গন্ধ সহ্য করতে পারে না, তাই আমিও এসব পছন্দ করি না। এক সাহাবী প্রিয় নবীকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেঁয়াজ কি হারাম? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পেঁয়াজ মোটেই হারাম নয়, তবে দুর্গন্ধের কারণে আমি এটি পছন্দ করি না। তোমরা খেলে খেতে পারো। শুধু পেঁয়াজ নয়, দুর্গন্ধযুক্ত কোনো খাবারই প্রিয় নবী খেতেন না। বিশ্ব নবীর প্রথম পছন্দনীয় খাবারের মধ্যে রয়েছে খেজুর। নানা পুষ্টিগুণে ভরপুর এই খাবারের পর তিনি পছন্দ করতেন দুধকে। এই বিষয়ে তিনি বলেছেন, তোমরা গোশত কম খাও, গরুর দুধ বেশি খাও। বর্তমানে মেডিকেল সায়েন্স রেড মিটের অপকারিতা আমাদের যা বলছে তা 1000 বছর আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে গেছেন। সুস্থ থাকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দুর্গন্ধযুক্ত খাবার খেতেন না। আজকাল অনেকেরই দুর্গন্ধযুক্ত সিগারেট, মদ পান করার মতো বদ অভ্যাস রয়েছে, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে অপছন্দের খাবারের মধ্যে রয়েছে। সুস্থ ও সুন্দর জীবনের জন্য এইসব খাবার থেকে তিনি আমাদের দূরে থাকার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একটি পূর্ণাঙ্গ আদর্শ ও নিদর্শন আমাদের জন্য।